নীলসাগর দিঘি। নীলসাগর দিঘিতে আজকে আমরা গিয়েছি। এই যে একটা হোন্ডা গেল, তারাও যাচ্ছে। সেই যাওয়াকে কেন্দ্র করে নীলসাগর দিঘিটা আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। নীলসাগর দিঘি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো যে একটা গান আছে না, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, কিন্তু এটা সেই নীলসাগর নয়, এটা নীলসাগর দিঘি। গেটটা দেখতে পাচ্ছেন, আর প্রথমেই আমি গেট দেখিয়ে দিয়েছি কোন দিক দিয়ে ঢুকতে হবে। তো নীলসাগর দিঘিটি নীলফামারী জেলার সদর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে কিংবা যে কোনো স্থান থেকে নীলফামারীতে আসা যাবে। নীলফামারী থেকে নীলসাগরের দূরত্ব খুব সম্ভবত 12 কিংবা 14 কিলো হবে। এটা হইল ঢোকার আগে, মানে এই যে গেটটা দেখা যাচ্ছে তার পাশেই একটা সৌন্দর্য বর্ধন করা আছে, গাছ আছে, ফুলের গাছ আছে। জায়গাটা ভালো, কিন্তু ওখানে আমরা যাইনি। এখন আপনারা ভিতরে ঢুকেই যেটা দেখবেন সেটা হলো ঝিনুকের মাঝে মুক্ত। ঝিনুকের মাঝে মুক্ত, আর সেই মুক্তর মধ্যেই লেখা আছে নীল সাগর। দিঘিটার নাম হলো নীল সাগর, নীলসাগর দিঘি। এই নীলসাগর নামেই এই দিঘিটি পরিচিত। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের মা, মানে কি বুঝতেই পারতেছেন, আমার বড় মেয়ে সবসময় একটু ফ্যাশনেবল। এখানে বিস্তারিত দেয়া আছে এই নীলসাগর দিঘি সম্পর্কে, যা কিছু এখানে বিস্তারিত দেয়া আছে। সেদিন ছিল প্রচুর রোদ। প্রচুর রোদ থাকার কারণে আমরা গিয়েছিলাম দুপুরের পরে, বিকেলবেলা, কিন্তু তারপরও প্রচুর রোদ থাকার কারণে রোদের দিকে ছবি তুলতে গেলে সেটা কালো বা অন্যরকম আসতেছে। এই যে পুরো নীলসাগর দিঘিটা, আমরা ভিতরে ঢুকছিলাম অটো নিয়ে। তার কারণ গেটে বলা হলো যে পুরো রাস্তাটা, যেটা দিঘির পাশ দিয়ে রাস্তাটা, সেটা প্রায় 2 কিলো কিংবা এরও বেশি, সেটা হেঁটে সম্ভব না। আমরা অটো নিয়ে ঢুকছি। এখানে আমি দেখা দিচ্ছি, দেখেন এই যে মাঝখানটা, এটা এই জায়গাটা হলো মাঝখানটা। এ পাশে একটা রাস্তা আছে, ঠিক তার বিপরীতে আরেকটি রাস্তা। মানে আপনি ঢুকেই ডান দিক দিয়েও শুরু করতে পারেন, বাঁ দিক দিয়েও শুরু করতে পারেন, মানে যে কোনো পাশ দিয়ে আপনি যেতে পারেন। তবে এই জায়গাটা হলো মিডল পয়েন্ট। এই জায়গাটা মিডল, এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আমি এই রাস্তা দুটো দেখাই দিলাম, মানে আপনি যে কোনো একদিক দিয়ে শুরু করতে পারেন। তো দিঘির মনোরম পরিবেশ। আমরা গিয়েছি পরিবার সহ। আমি কিছুটা জায়গা অটোতে চড়ে ভিডিও করেছি, আবার কিছুটা জায়গায় হেঁটে করেছি। বিশেষ বিশেষ দৃশ্যগুলো আপনাদেরকে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা অটোতে করে যাচ্ছি নীলসাগর দিঘিটা। এরপরে এখানে আমি দাঁড়িয়ে যে ওই যে পুকুরের ঘাট বা পুকুর পাড়ের ঘাট বলে, সেখানে দাঁড়িয়ে আমি পুরো দিঘিটা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যাচ্ছি। এখানে গাছ আছে প্রচুর, অনেক গাছ আছে, শীতল ছায়া, গাছের অভাব নাই, প্রচুর গাছ আছে। ওই যে মোটরসাইকেলটা ঢুকলো সেটাই কিন্তু গেল, সামনে দিয়ে ঢুকলো। গাছ অনেক আছে, প্রচুর গাছ আছে। এরকম হাতি, হরিণ, বাঘ এইভাবে মানে কৃত্রিমভাবে তৈরি করা আছে। আমরা যখন হাঁটতেছি, এখানে হাতির এখানে একটু ফটোশ্যুট করা হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, পরিবার সহ ঘুরতে আসবেন,
আবার একাই আসতে পারেন বা বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসতে পারেন। এখানে হচ্ছে যে আপনার মনটা জুড়িয়ে যাবে, প্রাণটা জুড়িয়ে যাবে। বিশাল দিঘি, এটা তো আছেই, এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু তার সাথে ঘাটের মানে পাড়ের উপর যে ঘাট আকারে তৈরি করা আছে, সেখানে বসে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। আবার ভিতরে বেশ কিছু দোকান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্ট হাউস আছে। তো আমি সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। পুরো জায়গাটা বা পুরো এরিয়াটা, আমি তো বলছি যে মানে গেটে বলেই দিয়েছে যে যেহেতু বাচ্চা আছে হেঁটে শেষ করতে পারবে না, আমি অটো নিয়ে ঢুকছি। যাক, অটো ভাড়া দেওয়া লাগছে আলাদা, আর জন প্রতি টিকিট কাটা লাগছে, সেটা করছি আমরা। এই যে আছে, তো প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে গাছের কিন্তু অভাব নেই, প্রচুর গাছ। আপনি এখানে যতই রোদ হোক, এখানে এসে আপনি মানে শীতল ছায়া উপভোগ করতে পারবেন। তাছাড়া যে ঘাট করা আছে পুকুরের মধ্যে, এই পুকুরের সাইডে বা দিঘির সাইডে যে ঘাট করা আছে, সে ঘাটে বসে আপনি ইচ্ছে করলে জলের মধ্যে বা পানিতে পা ভিজাইতে পারবেন, পা দিয়ে খেলাও করতে পারবেন জলের মধ্যে। তো এটা একটা বসার জায়গা, হ্যাঁ, এখানে বসা যাবে। এরকম বেশ কয়েকটা আছে, রেস্ট করা যাবে। তারপর এটা হলো ওই যে বসার জায়গা থেকে নিচে যে নামবো আমরা, বা নিচে যে নামতেছি, সিঁড়ি আকারে করে দেয়া আছে যাতে উঠতে সুবিধা হয়। আমার ফ্যামিলি তারা আসতে চায়। আমাকে খুব একটা দেখতে পাবেন না, মনে হয় না পুরো ভিডিওতে আমাকে আমার চেহারাটা দেখা যাবে। আমি ওই ভিডিও ম্যান, সব জিনিস দেখি, তাদের সাথে উপভোগ করি আর দৃশ্যগুলো ধারণ করি। এখানে আছে হরিণ, মানে কৃত্রিমভাবে এরকম হরিণ, বাঘ বা হাতি, এগুলো তৈরি করা আছে। এগুলো বাচ্চাদেরকে আনন্দ দেবে, আমাদেরকেও আনন্দ দিবে। আর তার সাথে যেগুলো থাকে সাধারণত খেলনা, ওই যে ভারসাম্য কিংবা ওই ভারসাম্য যেটা আমরা ব্যালেন্সার বলি, তারপর এগুলো আছে। দেখেন, মানে এ পাশ থেকে দেখলে ওই পাশটা কিন্তু বোঝা যাবে না। আমি এক পাশ থেকে দৃশ্য ধারণ করেছি, কিন্তু আরেক পাশে কিন্তু বোঝা যাচ্ছে না। আরেক পাশে বোঝার কোনো সুযোগ নাই যে কী রকম। এক পাশ থেকে দৃশ্য ধারণ করলে ওই পাশটা শুধুমাত্র গাছ ছাড়া আর ওই পাশটাতে বোঝা যাবে না। দিঘির জল খুবই শান্ত, একেবারে মানে একটা পাত্রে যদি আমরা জল রাখি, সেটা কী হবে, সেটা তো আর ওই উঁচু নিচু হবে না। শান্ত পরিবেশ, এখানে খুবই শান্ত, খুব সুন্দর লাগতেছে। আবার এখানে নৌকো আছে, কিছু বোট আছে, এগুলোতে এই দেখেন যে কী সুন্দর লাগতেছে। এগুলোতে চড়ে, ভাড়া নিয়ে চড়তে হবে, উপভোগ করা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এখানে মানে আপনি যদি আসেন বা যেভাবেই আসেন, পরিবার নিয়ে আসেন কিংবা বন্ধুবান্ধবের সাথে আসেন কিংবা পিকনিক স্পট হিসাবে আসেন, মানে মনটা শান্ত হয়ে যাবে। এখানকার যে বিশাল জলরাশি, এটা দেখলে মন শান্ত হয়ে যাবে। আমি দেখেন খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে এখানে ওখানে বেশ এরকম ঘাট করা আছে। তো আমরাও সেই ঘাটের উপভোগ থেকে নিজেদেরকে বিরত রাখবো না। এই যে আমার
মিসেস দিঘির জল নাড়তেছে। আসলে একটা আলাদা ফিলিংস। এই যে আমি এই ঘাট থেকে, যে আমাদের অটোটা ঘাট থেকে চেষ্টা করতেছি মানে পুরো পুকুরটাকে দেখেন। এটাও বলতে গেলে মিডল পয়েন্ট, মানে মধ্যস্থান, দুই পুকুরের মধ্যস্থান চেষ্টা করতেছি। দেখেন দুই পুকুরের মধ্যস্থান থেকে আমি পুকুরটাকে দেখেন এইভাবে যদি আমরা মানে পুরো জলরাশি ছাড়া আর কিছু নাই, পাশে অর্ধেক এ পাশে অর্ধেক, এই হইল পুকুরটির অবস্থান। পুকুরটির অবস্থান মোট কতটুকু মাটির উপর আছে সেটা ওখানে দেয়া আছে। এই পুকুর কীরকম শান্ত, অনেকটা শান্ত এবং খুবই শান্ত, বরঞ্চ আমরাই চঞ্চল। পুকুর কিন্তু শান্ত, এই দিঘিটি শান্ত, এই নীলসাগর দিঘিটি শান্ত এবং পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। এখানে বসে খুব সুন্দরভাবে খোশ গল্প করা যাবে। এরপরে বললাম না, চতুর্পাশে গাছের অভাব নেই, চতুর্পাশ দিয়ে অনেক গাছ আছে। এই গাছ আপনাকে সুন্দর রকমের ছায়া দেবে। আর গাছের ফাঁকে ফাঁকে দেখতেছেন রোদের ঝিলিক দেখা যাচ্ছে। রোদ কিন্তু প্রচণ্ড ছিল সেদিন, একেবারে পুরো আকাশ পরিষ্কার। আর আকাশ পরিষ্কার থাকলে কি পরিমাণ রোদের তাপ পৃথিবীতে এসে পড়ে সেটা আমরা সবাই জানি। এরকম এটা যেটা গেল সেটা হলো মসজিদ ঘর, নামাজের ব্যবস্থা আছে। এই পাশেই আবার রাস্তা আছে, যদি মানে মূলত নীলফামারী থেকে আসলে ওই পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়েই আসতে হবে। তো নামাজের ব্যবস্থা আছে, মসজিদ ঘরটা দেখিয়ে দিলাম। এরপরে ওই যে ঘাট তো আছেই, ঘাট কয়েকটা আছে। আবার একটা যেটা দেখালাম যে বসার জায়গা এরকম আছে। তারপরে যে ফুল আছে, বিভিন্ন প্রজাতির ফুল আছে। এই যে এটা আরেকটা, সেটা হলো এই পাশে, আমি ওই পাশটা দেখিয়েছি, এটা হলো আরেক পাশে। ওই যে একটা ঘর দেখতে, এখানে বসা যাবে, রেস্ট নেওয়া যাবে। এই দেখেন, মানে এই পাশ থেকে আবার দেখেন যে কি সুন্দর লাগতেছে, মানে দৃশ্যটা মনোরম একটা দৃশ্য, কি সুন্দর। এই যে দেখেন পুকুরটাতে, মানে দিঘিটাতে দেখেন যে কি সুন্দর একটা মনোরম দৃশ্য, মানে আপনার হৃদয়টাকে শীতল করে দিবে, হৃদয়টাকে জুড়িয়ে দিবে। এ দেখেন জলের উপর সূর্যটা পড়ছে। আর এটা পাতা আমরা সবাই চিনি, লজ্জাবতী পাতা। এই লজ্জাবতী পাতা এর এমনই একটা কাজ যে পাতা মেলানো থাকবে, নাড়লেই সে লজ্জা পেয়ে আবার বন্ধ হয়ে যাবে নিজে থেকে। এটা একটা মানে বসার জায়গা, সুন্দর বসার জায়গা। তারপরে বললাম না, গাছের অভাব নেই। সামনের দিকে আমরা যাচ্ছি, মানে আমরা মোটামুটি 1 রাউন্ড হয়ে গেছে। এই যে এখানে বসার জায়গা 1 রাউন্ড বলতে অটোতে করে 1 রাউন্ড হয়ে গেছে। এপাশে এই যে এখানে বসার জায়গা আছে। এখানে যেটা বলছিলাম যে বাচ্চাদের জন্য, আসলে বাচ্চারাই তো শুধু না, বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি, বাচ্চাদের সাথে আমরাও উপভোগ করি। ময়ূর বললাম, মানে কৃত্রিম সব, বা অরিজিনালি যেটা ময়ূর বা বাঘ কিংবা হরিণ এগুলো নাই। আসলে চিড়িয়াখানা এখানে সেরকম মিনি চিড়িয়াখানা বা এরকম নাই। এই যে দোলনা, যেটা সাধারণত সব জায়গাতেই থাকে বিনোদনের স্পটগুলোতে, দোলনা আছে। তারপরে এই যে ব্যালেন্সার আছে, তারপর স্লিপার আছে, এগুলো আছে। এগুলো মোটামুটি উভয় পাশেই আছে।
আমি যে দুই সাইড যেটা দেখিয়ে দিয়েছিলাম, এ পাশে ও পাশে দুই পাশেই আছে। তো লোকজন বেশ হালকা হালকা, মানে খুব একটা লোকজন নাই। আমরা যে সময়টাতে এসেছি সেটা ছুটির দিন ছিল না। আমরা একটা অনুষ্ঠানে যাব, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য ছুটি নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে যাওয়ার পথেই এই নীলসাগরটা আমরা পেয়েছি। তখনই আমরা এই নীলসাগরের দৃশ্যটা বা নীলসাগরের মনোরম পরিবেশ, নীলসাগর দিঘিটা আমরা উপভোগ করেছি। তো এটা হলো রেস্ট হাউস। এই রেস্ট হাউস জানি না এখানে কেমন কি বা কতটুকু ভাড়া বা কি পরিমাণ, কতটুকু সময় রাতে বা দিনে থাকা যায় কি না, কেউ যদি দূর থেকে আসে অত এখানে থাকতে পারবে কি না, এ সকল কিছু জানা হয় নাই। হ্যাঁ, তবে রেস্ট হাউস আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখানোর চেষ্টা করতেছি। রেস্ট হাউসটা ঢুকেই হাতের বাম পাশে, মানে গেটে ঢুকেই হাতের বাম পাশে আমরা রেস্ট হাউসের যে সিঁড়িটা আছে, মানে রেস্ট হাউস থেকে যে সিঁড়িটা রাস্তার দিকে নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। উঠে আমরা মূল ফটকের দিকে, মূল গেটের দিকে যাব। আমরা মোটামুটি শেষ করেছি নীলসাগর দিঘি দেখাটা, আমরা শেষ করেছি। একটু পরেই আমরা বের হয়ে যাব, তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে নীলসাগর দিঘিটি দেখানোর জন্য। যে বলছিলাম যে বাঘ কিংবা সিংহ, ময়ূর, হরিণ, হাতি এগুলো আছে। আমরা আর একটু পরেই বের হয়ে যাব। আমার মেয়ে সাথে একটা খেলনা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর আমি দেখাইলাম আপনাদেরকে যে অটো, এখন আমরা বের হয়ে চলে যাব। তো বন্ধুরা, সবই তো বুঝলেন, সবই দেখলেন, এবার নিজের কাজটা করে দিয়েন, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে সাপোর্ট করি, সহযোগিতা করি, আর সবাই যেন আমরা ভালো থাকি, যে যেখানেই থাকি, যে জায়গাতেই থাকি, ভালো থাকি। সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করি। সবাই ভালো থাকবেন। বাই বাই। Like and subscribe.